822 বা 722 খ্রিস্টপূর্বাব্দে, খ্রিস্টের জন্মের এত বছর আগে ইসরায়েলের 12টা উপজাতি বর্তমানে যেখানে ইসরায়েল আছে সেখানে ওনারা অবস্থান করতেন। তো সেখানে যে অবস্থান করতেন তাদের 12টা উপজাতি, তখন 822 বা 722 খ্রিস্টপূর্বাব্দে আশিরীয়রা ইহুদিদেরকে ওইখান থেকে তাড়াই দিয়েছিল। তারা ওই রাজ্যগুলি জয় করছিল, শুধু ইসরায়েল না, তার আশেপাশের একটা বড় অঞ্চল আশিরীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। সেখান থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। তারা যে কোথায় গেছে এটা নিয়ে কিন্তু সেরকম কোনো তথ্য ছিল না, ইতিহাসে এরকম ছিল না। এই জাতিগুলির মধ্যে 12টা জাতির মধ্যে মনে করেন জিহুদি এবং বেনিয়ামিন, এই দুটো উপজাতি কোন রকমে টিকে যায়। বেনিয়ামিন হচ্ছে একটা উপজাতি জিহুদিদের, হলো জিহুদি একটা বংশ, মানে বলা হয় না যে মুসলিমদের মধ্যে অনেক জাতি আছে এই যে। আর অন্য যেগুলি আছে সেগুলি হলো একটা হলো রুবেন, সিমিয়ন, দান, নফতালি, গাদ, আশের, ইসাখর, সুবুলুন, মনসি এবং ইফ্রাইম। এই যে 10টা উপজাতি, এই 10টা উপজাতি বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়ায় পড়ছে। এর মধ্যে একটা কথা আছে, কথাটা কি? সেটা হচ্ছে এই যে 9 নম্বরে যে নামটা বললাম মনসি বা অনেকে বলে মনেশি, বলা হয় যে এই উপজাতিটা এই যে আমাদের যে 7 সিস্টার, আমাদের বলা ঠিক না, এই যে আমাদের পাশের অঞ্চল, যে এই অঞ্চলের একটা অংশে তারা এখানে বসবাস করত। এবং এইটার কিছু প্রামাণ্য বিষয় আছে। বিষয় যখন এরা বিভিন্ন দিকে ছড়ায় পড়ছিল, ছড়ায় পড়ার পরে এই যে জিহুদি এবং বেনিয়ামিন বংশটা রয়ে গেল, ওই জাতিটা রয়ে গেল, তারা বলছিল যে ইসরায়েল রাষ্ট্র যদি কখনো গঠিত হয় তাহলে এদেরকে ফিরিয়ে নেবে। এই উপজাতি যারা আছে, যারা ইহুদি বংশোদ্ভূত, ইহুদি জাত, তাদেরকে তারা ফিরিয়ে নেবে। তো পরবর্তীতে যখন আধুনিক বিশ্বে, এটা আমি খ্রিস্টপূর্বাব্দের কথা বললাম, পরবর্তীতে সেই 200 বছর আগে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হইল, তখন কিন্তু এই মনসিদের পক্ষ থেকে এই যে রাখাইনের কাছেই কিন্তু মণিপুর, এই অঞ্চলগুলিতে এই মনসিদের বসবাস বলে ইতিহাসবিদরা জানাইছে। কিছু কিছু তথ্য প্রমাণ সেখানে আছে যে আমরা ইহুদিদের বংশধর, তারা দাবি করলো। এখন এই তথ্যটা সত্য কিনা, তাদের এই দাবি সত্য কিনা, এইটা জানার জন্য এরকম ইহুদি ধর্মের থাকেন হচ্ছে রাব্বি, তাদেরকে বলা হয় রাব্বি, মানে উনি ধর্মগুরু, হ্যাঁ ধর্মগুরুর মতো একজন রাব্বি, ওনার নাম হচ্ছে শ্লোমো। ওনাকে পাঠানো হয় এই অঞ্চলে, এই যে রাখাইন, আমরা যে রাখাইন স্টেটের কথা বলতেছি, বা এই রাখাইন মণিপুর, এই অঞ্চলে আসেন উনি। আসার পরে দেখা গেল কি, উনি পরীক্ষা নিরীক্ষা করলেন, কথা বললেন, তাদের ইতিহাস জানতে চাইলেন। এইভাবে উনি বের করলেন যে না, মনসিরা ইহুদিদেরই উপজাতি, ইহুদিদের সাথে তাদের কানেকশন আছে। প্রেক্ষিতে যেহেতু তাদেরকে মনসিরা কিন্তু দাবি করলো যে আমাদেরকে তো বলছিল ইসরায়েল রাষ্ট্র হইলে আমাদেরকে নিয়ে যাবা, তাইলে তখন মনসিদের মধ্যে কেউ বলে 9,000, কেউ বলে 10,000 মনসি এই উপজাতির থেকে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। 9-10,000 চলে যাওয়ার পরে বাকিদেরকে আর নেওয়া হয় না, বাকিদেরকে কথা দেওয়া হয় তোমরা ওইখানেই থাকো, ওইখানেই একটা স্টেট তোমাদেরকে করে দেওয়া হবে। এখন আমি একটা কথা বলি, ইতিহাসের মধ্যে যে জিনিসটা হয়েছে সেটা হলো এই যে 7 সিস্টার্স এর যে অঞ্চলটার কথা আমি বলতেছি, রাখাইন থেকে শুরু করে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই জায়গাগুলিতে কিন্তু দীর্ঘদিন যাবত খ্রিস্টানাইজেশনের কাজটা হয়েছে, এটা আমরা জানি। এই খ্রিস্টানাইজেশনের পরে কিন্তু তাদেরকে ইহুদি করার প্রক্রিয়াও চলতেছে এবং বহু লোক অলরেডি ইতিমধ্যে এটা নিয়ে ইহুদি হয়ে গেছে। এই 7 সিস্টার্স এর আপনি খেয়াল করেন লিঙ্কগুলি, একটা অংশ অরুণাচল বলা হচ্ছে কি যে এটা চীনের প্রদেশ, বাংলাদেশকে বলা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা গ্রুপ দাঁড়ায় গেছে, তারা সালতানাত বাংলা বইলা বাংলাদেশের সীমানাটাকে আসাম, মেঘালয় সহ এটাকে কভার করে মানচিত্র দেখাচ্ছে। কিছুদিন আগে একটা আলোচনায় আমি বলতেছিলাম যে কার্টোগ্রাফিক অ্যাগ্রেশন মানচিত্রের মাধ্যমে, এটা কিন্তু ভাবে না, চীন যেমন রাষ্ট্রীয় ভাবে করছে, বাংলাদেশের কিছু লোক এই জিনিসটাকে সালতানাত বাংলা হিসাবে দেখাচ্ছে, দুই দিকেই বাড়ায় দিচ্ছে। পশ্চিমবঙ্গের কিছু অংশকেও দেখাচ্ছে, এদিকে আপনার ওই 7 সিস্টার্স এর কিছু অংশকেও দেখাচ্ছে। সেই 7 সিস্টার্স এর সেইখানে বলা হচ্ছে যে সেইখানে একটা ইহুদি খ্রিস্টান
রাষ্ট্র গঠন করার প্রক্রিয়া চলতেছে। আপনি দেখেন ইতিহাসের মধ্যে কিন্তু আমরা এমন একটা জায়গায় চলে আসছি যেখানে আমরা কিন্তু ক্রান্তিকাল বলতে গেলে অতিক্রম করতেছি, বিশেষ করে এই অঞ্চলটা যেটার সাথে এটা আসলে একটা আন্তর্জাতিক বিষয়। আমরা কিন্তু আজকে আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলতেছি, বাট সামহাউ এটার সাথে বাংলাদেশও কিছু না কিছু ভাবে রিলেটেড। এবং এই যে ঘটনাগুলিকে আপনি যদি মানে একসাথে দেখেন, মিলে দেখেন, অরুণাচলকে চীন বলতেছে আমাদের অংশ, এখানে মানবিক করিডোর দিতে বলা হচ্ছে, আরাকান আর্মি, কিন্তু এখানে একটা সমীকরণ চলতেছে যে মানবিক করিডোর দিতে, ওইখানে একটা জায়গা ওইখানে রোহিঙ্গাদের জন্য ইয়ে করবে, জাতিসংঘ ইনভলভ হয়েছে এখানে। এবং স্পষ্টতই বোঝা যাচ্ছে যে আমেরিকা, জাতিসংঘ বলতে আমেরিকা বোঝানো হয়, আমেরিকা এখানে আছে। ইহুদি রাষ্ট্র গঠনের কথা বলা হচ্ছে, ইহুদি খ্রিস্টান রাষ্ট্র গঠনের কথা বলা হচ্ছে। বিষয়গুলি সবগুলি মিলিয়ে এই অঞ্চলটার, বাংলাদেশের প্রতিবেশী এই অঞ্চলটার নিকট ভবিষ্যতে কি আছে এটা এখনই অনেকেই একটা টেনশনের মধ্যে আছে। আমি জানি না কি হয়। দর্শক, বিতর্কে মানে এই যে বিষয়গুলিকে রিলেট করা, আমার মনে হয় যে এইগুলিকে একটু রিলেট করে আপনারা চিন্তা করতে পারেন হোয়াট ইজ গোয়িং অন দেয়ার।